চট্টগ্রামে শাহী কমার্শিয়াল কলেজে জিয়াউদ্দিন চক্রের 2 দশকের দখলদারি। পরীক্ষা কেন্দ্রে জিয়াউদ্দিনের ছেলে ভুয়া কাগজ দেখিয়ে করেন পরিদর্শন। সরকারি ভবনে ব্যক্তিগত বাসা ও পরিবারতন্ত্রে চলছে এমপিভুক্ত কলেজ। বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে মুস্তাফিজুর রহমানের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। চট্টগ্রাম মহানগরের নূর আহমদ সড়কে দাঁড়িয়ে থাকা শাহী কমার্শিয়াল কলেজ একসময় ছিল কারিগরি শিক্ষার সম্ভাবনাময় একটি প্রতিষ্ঠান। আজ সেই কলেজই পরিণত হয়েছে এক পরিবারের নিয়ন্ত্রণাধীন শক্ত ঘাঁটিতে। বাইরে থেকে দেখলে সরকারি বিধিমালা মেনে চলা একটি এমপিভুক্ত কলেজ, কিন্তু ভেতরে ঢুকলেই স্পষ্ট হয়ে যায় এখানে শিক্ষার পরিবেশের চেয়ে ক্ষমতাকেন্দ্রিক দখলদারি বেশি দৃশ্যমান। 2002 সাল থেকে টানা 22 বছর ধরে ভারপ্রাপ্ত পরিচয়ে অধ্যক্ষের চেয়ার দখল করে রেখেছেন শাহ মোহাম্মদ জিয়াউদ্দিন চৌধুরী। সরকারি নির্দেশনা অনুযায়ী যেখানে পিওনের চাকরিতেও নিয়মিত নিয়োগ দরকার, সেখানে 2 দশক ধরে কোনো বৈধ নিয়োগপত্র ছাড়াই কলেজ পরিচালনার অভিযোগ তাকে ঘিরে। কাগজপত্রে সরকারি প্রতিষ্ঠান, কিন্তু বাস্তবে যেন জিয়াউদ্দিন পরিবারের ব্যক্তিগত কম্পাউন্ড। অভিযোগ আরও গুরুতর হয় যখন কলেজ ভবনের একাংশ বহুদিন ধরে অধ্যক্ষ জিয়াউদ্দিনের ব্যক্তিগত আবাস হিসাবে ব্যবহৃত হচ্ছে বলে দাবি ওঠে। ক্লাসরুম, অফিস আর ব্যক্তিগত বাসার সীমারেখা মিলিয়ে গেছে অনেক আগেই, যা সরকারি অবকাঠামো ব্যবহারের সরাসরি লঙ্ঘন। এরপর আসে সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ: পাবলিক পরীক্ষার গোপনীয়তা ভঙ্গ। সরকারি বিধি অনুযায়ী বোর্ড পরীক্ষার পরিদর্শক হতে পারেন কেবল অনুমোদিত শিক্ষকরা, অথচ শাহী কমার্শিয়াল কলেজে অধ্যক্ষের ছেলে চৌধুরী রিদওয়ান এবং তার সহযোগী নয়ন বহু বছর ধরে ভুয়া পরিদর্শক হিসেবে পরীক্ষার হলে প্রবেশ করছেন বলে অভিযোগ তুলেছেন শিক্ষক ও স্থানীয়রা। খাম বহন থেকে নজরদারি, সব জায়গায় তাদের অনিয়মিত উপস্থিতি দেখা গেছে, যা প্রকাশ্যেই ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে। এমন অভিযোগ সত্ত্বেও অধ্যক্ষ জিয়াউদ্দিন পুরো ঘটনাই অস্বীকার করছেন। তার দাবি 2002 সালের রেজুলেশন এবং 2010 সালের অডিট রিপোর্টই তার বৈধতা প্রমাণ করে। কিন্তু শিক্ষকরা পাল্টা প্রশ্ন তুলেছেন, এত বৈধতা থাকলে তিনি কেন 2 দশক ধরে বোর্ড অনুমোদিত নিয়োগপত্র দেখাতে পারেননি? শিক্ষকরা বলেন, কলেজে ভয়ভীতির পরিবেশ তৈরি করা হয়েছে। কেউ প্রশ্ন তুললেই হয়রানি, বেতন আটকে দেওয়া বা বদনাম ছড়ানো এসব নিত্যদিনের ঘটনা। ভুক্তভোগীরা বলছেন, সরকারি ভবনকে ব্যক্তিগত বাসা বানানো, এমপিভুক্ত প্রতিষ্ঠানে পরিবারের দখল আর পরীক্ষায় ভুয়া পরিদর্শক, এসব একদিনে হয়নি। প্রশাসনের ছায়া না থাকলে 2 যুগ ধরে এমন অনিয়ম টিকেই থাকতে পারত না। এই অবস্থায় স্থানীয়দের প্রশ্ন একটাই: শাহী কমার্শিয়াল কলেজ কি সত্যি শিক্ষা প্রতিষ্ঠান, নাকি এটি একটি পরিবারের ক্ষমতা, ব্যবসা আর আধিপত্য টিকিয়ে রাখার নিরাপদ ঘর? পরবর্তী পর্বে আসছে জিয়াউদ্দিন পরিবারের আর্থিক লেনদেন, কলেজের গোপন আয় এবং নিয়োগ অনিয়মের অদৃশ্য প্রভাবশালী শক্তিগুলোর উৎস কোথায়। বিস্তারিত জানতে চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।